তো ওইখানে করবি না, ওইখানে তোরা টাকা পায় নাকি? শোন একটা জিনিস বলে দিছি, দেখবে দাদা ওই কুকুরকে ডর লাগে না, কুকুরের ওই দাঁতগুলাকে ডর লাগে, ওরকম এই মেয়া লোককে ডর লাগে না, মেয়া লোকের ওই কিচকিচানিটাকে ডর লাগে। ইয়াদের সঙ্গে পারবে না ভাই, ফকর ফকর করেই যাবে। তারও দায়িত্ব নিয়েছি। আর একটা কথা বলে দিছি, এই বিটি ছিলার কথা শুনে যদি তোমরা দিবে হাতের তালি, তোমাদের স্বামীগুলা হবে জালি, মদ খাবে পুরা ঠেঙ্গাবে নাকি দাদা? আর আমার কথা শুনে যে দাদা ভাইগুলাই দিবে হাততালি, তাদের কপালে জুটবে 4-5টা করে শালি। একবার ঝাইকে হোক দেখি, হ্যাঁ দেখে নে পাওয়ারটা একবার ভালো করে। তো শালিগুলা মিয়া লোক না বেটা ছেলে বটে? শালিগুলা মিয়া লোকই বটে, সে জুটবে একটা আমাদের কপালেই না। তো সেটা আমাদের মতন একটাকে ঘরে আনবি তবেই পাবি শালি, বুঝতে পারলি? তোমাদের কপাল ভালো যে তোমাদেরকে বিয়া করে আমরা ঘর নিয়ে আসি। আমরা যদি তোমাদেরকে না বিয়া করে ঘর আনবো না, তোমাদের খাওয়ার জুটবে না, ভকে মরতে হবে, বুঝেছো নাকি দাদা? ওইটা হচ্ছে না, আমরা উনানটা ধরাই বলে তোরা খাইতে পাস, পয়সাটা এনে দিলেই হয় না। আমরা চুলাটা ধরাই তবে ইয়ারা খাইতে পায়, নাই তো ভকে মরতে হবে। এইটা ঠিকই বলেছো, একদম এইটা ঠিকই বলেছো নাকি দাদা? আচ্ছা মেলাটাই ঘুরে দেখতে পার না, তোদের মা মাসি গেলাকে কজন মেয়া লোকের খাবার বানায় খাওয়াচ্ছে লোকগুলাকে? তো ঘরে রাঁধে না রে মানছি, ঘরে তোমরা কজন রান্না করো? 2জন 5জন যতগুলো মহিলা থাকে সবাই রাঁধে। কিন্তু বড় বড় ওই হোটেল গেলে আর বড় বড় বিহাঘর গেলে দেখবে যে সেই মরদ লোকেই রান্না করে খাওয়াই 1000 লোকের রান্না নাকি? একবার ছাইকে হোক দেখি। সে নাই গায়ে করতে হবে, গায়ের পিড়িতে একটাই মজা আছে, চোখের পিছড়িটা মুছে মুছে যখন সকালে ঘুমায় উঠিনে দেখতে পায় মনটা হালকা হয়ে যায় নাকি? তাছাড়া কোনো নাই, কারণ গায়ে গায়ে বিহা বহুত কমে হয়, কারণ কোন সম্পর্কে দেখবে বহিন নাইলে জেঠার বেটা, জেঠার বিটি, দাদার বিটি বের হয়ে যাবে, তাই তো? তো বলি হ্যাঁ গো, আজকে কি রঘুডির মাঠে শুধু দাদা ভাইগুলাই নাচবা ঠিকা নিয়ে রেখেছে নাকি? কেন ওরাও তো নাচবে, সে নাচবে। আমি তো একজনকে দেখলি নাই যে এনজয় করছে, আনন্দ করছে বলে, সবগুলা মন ঘুমানে বসে আছে, মনে হয় দাদাই শাড়ি কিনে দেয় না মেলায়। তাইলে তুই কানা বুটি কেন কানা এই দেখতে পাচ্ছ না? ই মনে করছে আমরা বিটি ছেলে কিছুই পারিনি। এইদিকে আই নালে ওই সিটি মারে তোকে পয়টাই নিবে। ই মনে করছে যে আমরা বিটি ছেলেগুলা ইয়াকে দেখে ডরাচ্ছি। হ্যাঁ গো, ডর লাগছে তোমাদের? আমার তো ওইটাই মনে হচ্ছে। ডর লাগছে নাকি কারো ইয়াকে দেখে? লাগে নাই? এই টুরকা মুয়াটাকে দেখে ডর লাগছে নাকি তোমাদের? হ্যাঁ ডর লাগছে? আমি টুরকা মুয়া। হ্যাঁ আমি টুরকা মুয়া না, তুই তো এই খুঁটাগিলার মতো লম্বা আছিস রে। সেটা আমাকে কে টুরকা বলছে দেখো, যেমন অমিতাভ বচ্চনের লাতনি বটে, যেমন 7 ফুট লম্বা নিচে সেই রকম। তো তুই কে বটি বাদ ঘরে? আমি তো কোনো বলি নাই, আমাকে কিসের জন্য টুরকা বলছি? তুই কোনো বাস্টার মতো লম্বা আছিস নাকি? টুরকাকে টুরকা নাই তো কি বলবো? হ্যাঁ ঠিকই বলেছো। ওই জন্যই দাদা নিজেকে কি মনে করছে বলো না, 14 মেকআপ লাগাইছে, মুখটা দেখো। সত্যি করে বলো না, এদিকে সত্যি করে বলো না, এটা মেকআপের রং বটে না আটা ময়দা লেসে আসিছে? আটা ময়দা বটে না, সেটা 1 কেজি 2 কেজি লই গো, পাক্কা 6 কেজি আটা ময়দা লাগাইছে, তবে যাই অতটা সুন্দর দেখাচ্ছে। আর ওই 14 মেকআপ লাগাই নিজেকে কি মনে করছে জানো? স্বর্গের পরী। ওই 14 মেকআপ লাগাই নিজেকে মনে করছে স্বর্গের পরী। আর ওর শরীরটা দেখো যেমন 10 চাকা লরি। ছেলেদের সঙ্গে বাঙালিতে আইছে, আমার শরীরটা 10 চাকা লরি, আর তুই একদম পাতলা পুরো আছে ফিট দেখে লে। তুই একবার হাতে কোথায় সুভাষ বোস আর এই টুরাচোদা খরগোশ নিজেকে তুলনা করছে বলো? এত তো আমরা খরগোশ বটি হে, আমরা খরগোশ লই আমরা সিংহ বটি, বুঝেছিস? একই দাবাড়ে ছবি করে দেব। তোরা সিংহ বটি? একদম বটি। তো ইয়ারা বলছে আমরা সিংহ বটি, তাইলে আমরা মা দুর্গা বটি, তাদের পিঠটার উপরে চাপিয়ে এরকম করে বসে থাকি নাকি? কি থাকি তো একবার চত্বর করে সবাই মিলে কুলকুলি মানে হাততালি দাও দেখি সবাই মিলে। বেড়া ফুর্তি লাগলো তোর কিসের জ্বলন লাগছে? মা দুর্গা, হ্যাঁ সিংহর উপরে চাপিয়ে থাকি। বাহ, এ দাদা এমনি ছেড়ে দেব? হে ইয়াকে ছেড়ে দেব কি এমনি? তো তুই বল না রে, তো মরদের পাওয়ারটাও দেখাই দেবে নাকি? তুই বল না কি বলছিস? একবার চার্জটা করে দাও, ঝাইকে কুলকুলিটা হোক দেখি। শুনে লাগো এ মানছি দাদা যে ইয়াদের মা দুর্গা আমাদের সিংহটার উপরে বসে থাকে, কিন্তু তোদের মা দুর্গা যদি আমাদের ভোলে বাবার কাছ থেকে ত্রিশূলটা না নিত, তো তোদের মা দুর্গা কি ঘরের খুন্তিটা নিয়ে মহিষাসুরকে বধ করতে যেত নাকি? দরকার পড়লে খুন্তিটা দিয়ে তোর বুকটা ছেঁড়া করব। বকিস না, আমাদের চামড়াটা এত মোটা বটে না, ডজার আইলে কুড়াবে নাই নাকি দাদা? সেই মরদের চামড়া বটে, বুঝেছিস? তুই একবার নাই নাচা করাতে পারবি তো, একবার জোর করে হাততালিটা দিয়া করা, তাহলে বুঝবো ইয়াতে পাওয়ার আছে। তো হ্যাঁ গো, ইয়াকে দেখে ডরাইও না তোমরা? না
নাই ডরাই ডরাইছো নাকি? ডরাইও না না? দেখেই তো বুঝা ই যায়। কানা বটে, ইয়াকে ভালো করে দেখাই দাও একবার চোখ গুলাই। একবার চোদ্দার করে সবাই মিলে কুলকুলি মারে হাততালি দাও দেখি সবাই মিলে। তোর কিসে জ্বলন লাগে? ঠিক আছে হাততালি দিছ দাও, কিন্তু ওই কলে বসা ছেলেটাকে ছটাক করে দিয়ে দিও না, নাহলে ছেলেটা কাঁদে উঠবে বাস প্রোগ্রামও দেখতে শুন শুন, যখন গোটা সংসারের দায়িত্বটা তোদের নিতে পারিছি তখন তো ওইখানে করবি না, ওইখানে তোরা টাকা পাই নাকি? আর আমরা বিনা পয়সায় তোদেরকে রাঁধে রুঁধে খাওয়াই নাকি? কি রাঁধে রুঁধে খাওয়াই? তো একবার সবাই মিলে চোদ্দার করে হাততালি দাও দেখি। তোরা বিনা পয়সায় লোকের সঙ্গে রাগ কাটবি না, রাঁধে খাওয়াতে যাবি, রাঁধে বাড়িয়ে দিবে, আর তারপর কে গো বাবুর বাবা হাতে করে এইটা মেসোতে অর্ডার করেছি, পয়সা দাও না আনিয়ে দিছি লিব নাকি? তো তোদের কাপড় গাছে দি, তোদের সংসারটা বাগান দি, তো ওইটুকু করবি না তো তোরা কি করবি কাপড় নাকি? কাচে দিই, কাপড় তোদেরকে কাচতে হবে না, কাপড় আমরা কাচে নিতে পারি, বুঝেছিস? কারণ কোথায় আছে ও জিও সিমেন্ট টাওয়ার, আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হয় নাই নাকি? ওই যতই জিও সিম হোক আর কোদালের মতন ফোন হোক, ওই চিপা প্যান্টটা পরে যদি এরকম করে বসে দে, তাহলে গোটা স্ক্রিনটা ফাটে যাবে, টাওয়ারটা উড়ে যাবে, কোনো লাভ হবে না। তাও তো ভালো দাদা, হে যে আমরা স্কিনটা চিপা প্যান্টটা পরি, তোর মতন ওই ঝলং ঝোপা স্টেজে ঝাড়ু দিয়া প্যান্ট পরে আসি, দেখ একসাথে দুটা করছি, স্টেজ ঝাড়ু দিয়া প্যান্ট একসাথে দুটা কাজ করছি, তোরা পারবি? তো যতই করেলে তোরা সব সময় আমাদের পেছনে ছিলিস, আছিস আর থাকবি সারা জীবন। এটা তুই একদম পেন্দলা কথা বলছিস। কেন পেদা কথা বললি দাদা, বলে দিব। আমরা সব সময় আগে আছি নাকি? देखबे ওই पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, ওই তোর পেন্দলা সাইডগুলো ওইদিকে রাখ। जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे नकी है से तोरा তো पेছনে আমরা থাকবি। ইয়াদের পেছু পেছু ঘুরি না, ইয়ারা ঘুরে আমাদের পেছু সবাই পেছু। জানে সেইটা। ইয়ারা ঘুরে না, সবাই জানে। ইয়ারা ঘুরে তো একবার মারো ছাইকে হাততালি সবাই মিলে। আমরা তোমাদের পেছনে ঘুরি। তবে নাই তো কি? যখন মেলা দেখতে এসেছিল দাদার পেছনের বাইকটা কে বসেছিল? আমি। নিজেরা পেছনটা শাড়িটা গুটিয়ে নিয়ে বসে আছি, তারা বলবে আমাদের পেছনে পেছনে ঘুরি। এখন তোদেরকে বসাতে পারি রে আমরা, বুঝতে পারলি? শোন একটা জিনিস বলে দিচ্ছি, দেখবে দাদা ওই কুকুরকে ডর লাগে না, কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে, ওরকম এই মেয়া লোককে ডর লাগে না, মেয়া লোকের ওই কিচকিচানিটাকে ডর লাগে। ইয়াদের সঙ্গে পারবে না ভাই, ফকর ফকর করেই যাবে। লে তোর আমার ঝগড়া জীবনে শেষ হবে না, ঝাড়ি একটা গান কর যেমনটুকু নাচতে কুলায় নাকি? চলো একটা চড়িয়া দেখে গান ধরো, যেমন তোর বন্ধুগুলো নাচবে পুরা নাচবে, পুরা নাচে কাদা ফুটাই দিলে ওই জায়গাটা দেখলে ভালো করে কাদা ফুটান দিবে। তোদের গেলাকে বলটুকু এনজয় করতে গায়ের মেলা ওরা বসে বসে ঠিক এনজয় করছে। তো ঠিক আছে চলো শুনবো মাম্পির কণ্ঠে আরো একটা গান। তো সবাই রেডি তো আমার চ্যাংড়া বন্ধুগুলো? একটুকু ঠান্ডা হয়ে গেল নাকি? তো সবাই রেডি, শুরু করব। বাহ আরে রে মিছে মিছে জল পড়েছে, শাড়ি ভিজেছে। আরে রে মিছে মিছে জল পড়েছে, শাড়ি ভিজেছে। ছাতা ধরিলা গো বাবুর বাপে, মনে হয়
এখন চুপে চুপে ভালো জানি গেলে ঝামেলা হবে কে তো গায়ের পীড়িত বঠে রে তা লাগে বড় ডর।